প্রতি বছরের মতো এবারেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করছেন দেশের বিভিন্ন জেলার বেশ শতাধিক গ্রামের মানুষ। সকাল ৮টা থেকে ঈদের জামাত আদায় করেন তারা। নামাজ শেষে মুসলিম উম্মাহ দেশ ও জাতির সুখ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। পরে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রতি বছরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করছেন চাঁদপুরের অন্তত ৪০ গ্রামের মানুষ। হাজীগঞ্জের সাদরা দরবার শরীফে রোববার সকাল ৯:৩০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে উৎসবমুখর পরিবেশে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। আমরা আজকে ঈদ উদযাপন করতেছি, অতএব এই ঈদ উদযাপন আমরা পবিত্রভাবে প্রতি বছরই পালন করি। আমার খুব ভালো লাগে যে আমি আসলে সৌদির সাথে মিল করে ঈদ করতে পারতেছি, এটাই আমার আনন্দের বিষয়। সবাইকে ঈদ মুবারক। আগাম ঈদের নামাজ আদায় করেছেন ভোলার ১৩ গ্রামের মানুষ। প্রায় ২,০০০ মুসল্লি ১৩টি ময়দানে ঈদের নামাজ আদায় করেন। দিনাজপুরেও ঈদের নামাজ পড়েছেন জেলা সদর, কাহারোল, চিরির বন্দর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিরামপুর সহ বেশ কয়েকটি উপজেলার মানুষ ঈদের নামাজ পড়ার পর ইনশাআল্লাহ আমাদের পরিবারের সকলের সাথে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আবুর সঙ্গে নামাজ পড়তে আসিছি, বাজারে যাই মিষ্টি খাবো। পটুয়াখালীর ২২ গ্রামের ২৫,০০০ মানুষ উদযাপন করেছেন আগামী ঈদ। ঈদ উপলক্ষে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। মুন্সিগঞ্জের ২ উপজেলার অন্তত ১৫টি গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১৬টি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। গাজীপুর জেলা সদর উপজেলার ডগরি এলাকার কয়েকটি পরিবার ঈদ উল ফিতর উদযাপন করছে। এছাড়া সাতক্ষীরা সহ আরো বেশ কয়েকটি জেলায় আগামী ঈদ উদযাপন করছেন মুসল্লিরা। শোয়েব শামীম, নিউজ 24।